তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? এর জোরে হবে না ভাইজান? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলকনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলকনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাত পাবো জাহান্নামের নাই। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা, শুধু দিদারে নবী রব্বানা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে দুহাত উত্তোলন করে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু যার গফারি জীবনের গুনাহ ক্ষমা করে দিন। আমি আবু যার গফারির মনের আশাকে পূরণ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ আপনার হাতে তারাজ্জু থাকবে, আপনার হাতে মিজানের পাল্লা থাকবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি বান্দাকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব বান্দা যদি দিতে না পারে তার আমলনামাটা মিজানের পাল্লায় আপনি তুলবেন না। ওগো রব্বুল আলামিন, আপনার ওই 5টা প্রশ্নের জবাব আমি আবু যার গফারি যেন দিতে পারি। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া চায়, পিছন থেকে বেলাল হুজুর আমিন 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 বলে, কিন্তু না না না, এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু যার গফারি দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার রাসূলুল্লাহকে যে জায়গায় দাঁড় করাবেন, আমার রাসূলুল্লাহর পাশে আমি আবু যার গফারিকে দাঁড় করিয়ে দেবেন। এ যুবকেরা, যেই যেই দোয়া চাইলেন হযরত বেলাল হুজুর আমিন বললেন না। এ যুবকেরা, বেলাল হুজুর আমিন বললেন না, আবার দ্বিতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি রাসূলুল্লাহর পাশে আমি আবু যারকে আপনি দাঁড় করিয়ে দেবেন। বেলাল হুজুর আমিন বললেন না। হে যুবকেরা, আবার তৃতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে
রাসূলুল্লাহর পাশে আমি আবু যারকে দাঁড় করিয়ে দেবে। এ যুবকেরা, বেলাল হুজুর আমিন বললেন না। এমন করে আবু যার গাফারি, এমন করে আবু যার গাফারি হাতটা নামিয়ে দিয়ে বেলালকে বলতে লাগলেন, বেলাল কি ব্যাপার? তুমি যখন দোয়া চেয়েছো, যা দোয়া চেয়েছো আমি আমিন আমিন বলেছি, আর আমি যখন দোয়া চাইছি তুমি কেন আমিন বলছো না? হে যুবকেরা, আমার পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, ও বান্দা, ও আমার বান্দা রে, না না না, আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও, লা তাকনাতু রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আবু যার গাফারি আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি রাতের বেলা ইবাদত বندگی করি, কোরআন তেলাওয়াত করি, আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আল্লাহ পাক, না না না, আমার রাসূলুল্লাহর জন্য আমি আবু যার গাফারি জীবন দিতে পারি। যখন এরকম আল্লাহর কাছে কাছে, দুনিয়ার নেতার কাছে মাথা নত করে করে সব শেষ, ব্যবসাও শেষ, বাণিজ্য শেষ, সব শেষ, যদি বা কিছু আর্নিং হতো সেটাও মাইনাস হয়ে গেছে। কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি, বা কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন, আল্লাহ আমাদের সম্মানিত করেছে। আমি টোটো চালাই, আমি ভ্যান চালাই, আমি রিকশা চালাই, আমি সাইকেল চালাই, আমি হেঁটে যাই, সম্মান আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে, কারোর যদি সম্মান আল্লাহ দেয় তার আর কিছু লাগে? এই কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আবু যার গাফারি বলছেন, বেলাল, আমি সব কথাই তোমারটা আমিন বললাম, আর আমারটাই তুমি আমিন বলছো না কেন? এটা লজিক আছে কথার ভিতরে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, আর হাবিবুল্লাহকে বলো, যাও তোমার দুই পাগল মসজিদে নববীতে কি করছে একটু দেখে এসো। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না? না, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব কোথায় যাবে? ক্ষমার দিকে এসো, ক্ষমার দিকে বসো। আর আজকে ক্ষমার জায়গায় ওরা সব মিনি মার্কেটে ঘুরছে। কি হবে অবস্থা বলেন তো? আল্লাহ বলছো, বান্দা, আমি মাঝে মাঝে বান্দার উপরে গুস্তা হয়ে যাই। আল্লাহর একটা নাম কহার। আল্লাহ মাঝে মাঝে বান্দার উপরে গুস্তা হয়ে যায়, রেগে যায়। আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম, আমার আগে একজন বক্তা, বুঝলেন, মুর্শিদাবাদের কথা বলছি, মুর্শিদাবাদ জলসা করছে, আমার পরের বক্তা উঠেই আমাকে কাউন্টার দিচ্ছে, বলে আল্লাহ কখনো রাগে না। আমি বলছি, ভাই, অবশ্যই আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। তা আল্লাহ মাঝে মাঝে রাগ করে, আর যখনই রাগ করে চারটে আযাব দুনিয়ায় আল্লাহ অবতীর্ণ করে দেয়। চারটে আযাব কটা বলেন তো? চারটা। আপনি আপনার বাচ্চার মক্তবে পাঠান, এই কথা বলেন, মক্তবে পাঠান, অনেকে পাঠায়, বাংলা মাস্টারের কাছে পড়তে পাঠান। আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে আপনি ডক্টর, মাস্টার করেন, ইঞ্জিনিয়ার করেন, পাইলট করেন, যা ইচ্ছা তাই করেন, শরিয়াতের জ্ঞানটা তো কিছু দিয়ে যান, যাতে করে আপনি ইন্তেকালের পরে আপনার ওই ডক্টর বেটাটা, ইঞ্জিনিয়ার বেটাটা যখন আপনার বুকের উপরে 3 মুঠো মাটি দেবে, মিনহা খালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই যেন এই দোয়াটা পড়ে যেন দিতে পারে। না হলে আমাদের মতো ভাড়া করা হুজুর চলে আসবে, এসে পড়বে, একটু বলে মুয়াজ্জিন সাহেব কি হয়, ইমাম সাহেব ব্যস্ত থাকেন, মুয়াজ্জিন বলে থানা পড় শুধু, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, পড়েই যাচ্ছে, লোক শুধু মাটি দিচ্ছে। অথচ ওই লোক এ থেকে জেড পর্যন্ত জানে না, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত জানে না। তোর হাতে মোবাইল দেন, মোবাইলের নাড়ি ভুড়ি যা আছে সব বের করে অপারেশন করতে পারবে। আমার কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, ভালো করে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। এই যুবকরা একটু তাকবীর দাও। এই ইউটিউবাররা সব খুলে দেবো, তোরাও তাকবীর দে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই ফাঁকিবাজি চলবে না, এই ফাঁকিবাজি চলবে না, সবাই তাকবীর দিতে হবে।
ইউটিউবাররা মাশাআল্লাহ এখানে 19-20টা চলে এসেছে আলহামদুলিল্লাহ। ও আমার জন্য আসেনি, আমার পরেরটার জন্য এসেছে। হ্যাঁ আমার জন্য আসেনি। এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা, দুই সাহাবা দুজনেই যখন মসজিদে নববীতে কন্দনরত অবস্থায় দুজনের মধ্যে বাক্যলাপ, কথা কাটাকাটি, আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে খবর পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে অনেকে বলে আমার রাসূল নাকি মুর্দা, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা, জোরে বলুন। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, জিন্দা। আজও এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল তার রওজা আসলাকে রাসূলুল্লাহ তার রওজা মোবারকে নামাজে হালাতে সিজদারত অবস্থায় উম্মতের কি হবে, উম্মতের জন্য কন্দনরত অবস্থায় আছে, জোরে বলে। আর সেই রাসূলুল্লাহর উপরে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, রুজি পেয়েছি। আর সেই রাসূলুল্লাহর যে জায়গাটা পছন্দ করেন তার মনোনীত জায়গায় আমরা এসে একটু বসার ইচ্ছাও আমাদের হয় না। কিন্তু বাবাজি এই আপনারা যারা এসেছেন আজকের জন্য আপনারা জান্নাতি, জোরে বলে। আজকের জন্য আপনারা জান্নাতি, কেন আল্লাহ বাজে লোকদেরকে জান্নাতে বসায় না, ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে অনেকে বলতে পারেন যে ভাই মুখে দাড়ি নেই, মুখে দাড়ি নেই, রাসূলুল্লাহর কোনো সুন্নাত নেই। এখানে অনেক ছেলে আছে নামাজ পড়ে না, অনেক ছেলে আছে গালাত গালাত পিকচার ভিডিও সব দেখা হয়ে গেছে, জেনা করা হয়ে গেছে, পরকিয়া হয়ে গেছে, পরনিন্দা হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে আপনি তাকে বলছেন জান্নাতি। আমি বলছি জি হ্যাঁ, তাকে বলছি জান্নাতি। কারণ আপনার কি কিছু বলার আছে? যদি বলার থাকে সামনে এসে বলে, তা কি আছে? এই যুবকেরা বিশ্বাস করে আজকে দিনে যে যুবকটা গুনাহগার, খাতাকার, সিয়াকার, যার দ্বারাই কঠিন কঠিন গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাকে এই জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ তাকে বলে দিচ্ছেন, আল্লাহ তাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোকে সুযোগ করলাম, তুই একবার কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে জোরে গুনাহ কাটাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব, জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ আমাকে বসিয়েছে, আপনাকে বসিয়েছে। ওই যে গোপন গোপন গুনাহটা করি, এক সপ্তাহ 2 সপ্তাহ পর পর কত গুনাহ করি আমরা। আল্লাহ বলছে বান্দা তোকে বসিয়ে দিয়েছি, তোকে ইচ্ছা করলে শয়তানের মতো তাড়িয়ে দিতে পারতাম, ইবলিস তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি একমাত্র মুস্তাফা জানে রহমতের ওসিলায়, জোরে বলে তারই আমার বাবা ভালো করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা যখন কথা কাটাকাটি করছে, কারণ কি বলেন? এই কথা কাটাকাটির কারণটা কি? বেলাল হুজুর দোয়া চেয়েছে, সব দোয়া আমিন বলেছে কে বলেন? কথা বলেন। আবু যার গাফারি। আর আবু যার গাফারি হুজুর যখন দোয়া চাইছে, বেলাল আমিন বলছে, কিন্তু এক জায়গায় গিয়ে আর আমিন বলেন। কোন জায়গায়? আবু যার গাফারি হুজুর বলছে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে যেন আল্লাহ আমাকে আপনি দাঁড় করিয়ে দেবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল হুজুর ওই জায়গায় আমিন বলছে। দুজনা কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। হঠাৎ করে তারা দেখছেন মসজিদ নববীটা আলোয় আলোকিত হয়ে গেছে, জোরে বলে, জোরে হবে না বাবা? আলোয় আলোকিত। যখনই আলোয় আলোকিত হয়ে গেছে, আল্লাহর রাসূল এসে কি বলছে বাবাজি? আল্লাহর রাসূল এসে বলছে, বাবা বেলাল, বাবা আবু যার গাফারি, তোমরা তো আজকে রাত্রে আমি রাসূলুল্লাহকে ঘুমাতে দিলে না, রাসূল ঘুমাতে দিলে না। রাসূল জানলো কি? তার মানে এটাই প্রমাণ হয় রাসূলকে আল্লাহ যেটা জানিয়ে দেন আমার রাসূল সেটা জানতে পারে, জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ সব দেখা, সব জানে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সোনার নবী ওই দুইজন সাহাবাকে বলল, না 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 ও বাবা আবু যর গফারি, শোনো শোনো, তোমরা বরঞ্চ একটা কাজ করো, তোমরা দোয়া চাও, আমি রাসূলুল্লাহ পিছন থেকে আমিন বলে। না না না, ওই সময় সাহাবা দুজনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আচার, আমরা পিছন থেকে আমিন আমিন বলে। এ যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জবান থেকে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ পাক কবুল করে না। জোরে বলুন না। আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে কবুল হয়ে যায়। জোরে বলবেন না। কেমন কবুল? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহর একজন সাহাবা যার নাম মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি, যিনি 70 বছরের একজন সাহাবা বয়স, এই শুনছে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করেছে, কিন্তু তার দিলের তামান্না ছিল কি? সে জিহাদে যাবে, সেখানে মৃত্যুবরণ করবে, রাসূল তার জানাজা ইমাম হবে। জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে ফজরের নামাজে পড়ে আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, কে আছো কে আছো কে আছো? ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য জিহাদে যেতে হবে। চলো 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 চলো, কে আছো? হাইয়া আলাল জিহাদ, জিহাদে যেতে হবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি এমন করে কিছুদিন হয়েছে প্যারালাইসিস হয়ে গেছে, পা চলতে পারে না, হাত তুলতে পারে না, এমনকি কোমরটাও তুলতে পারে না, একেবারে বিজন সজ্জায় শায়িত হয়ে গেছে। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন তাবুকের যুদ্ধে যাবার কথা বললেন, এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি তার একজন বাচ্চাকে ডেকে বললেন, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহর কাছে কথা তো ভালো করে বলতে পারি না, না না না, আমি বলে দিচ্ছি, আর তুমি একটা লেটার লিখে দাও, একটা চিঠি লিখে দাও, তোমার বাপের তরফ থেকে বিশ্ব নবীর কাছে চিঠিখানা পাঠিয়ে দাও। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা হযরত মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি একটা চিঠি লিখে নিলেন, একটা চিঠি লিখিয়ে আল্লাহর রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ পরের দিন ফরজের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর রাসূল আলীকে ডাকলেন, ও বাবা আমার আলী, না না না, আনা মাদিনাতুল ইলম আলুম বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আমার জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলে। আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠিয়েছে কে? মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি। চিঠিতে কি লিখেছে দেখেন, আমাদের পা ভালো, হাত ভালো, চোখ ভালো, কান ভালো, সব ভালো, কিন্তু আমাদের এখানে আসতে আমরা বলে আমাদের শরীর খারাপ, বলে হুজুর পাক নেই, শরীর পাক নেই, শরীর পাক নেই বলে আসছে না, বলে দাঁড়িয়ে, বুঝতে পারছেন না, ডাইরেক্ট টয়লেট করেছি, হুজুর কি করে যাবো, প্যান্ট পরে আছি তো, বুঝতে পারছেন না, তুমি ডাইরেক্ট টয়লেট করেছো, তুমি নাপাক আছো, কিন্তু এখন এই মুহূর্তে মৃত্যু হয়, একবার ভেবেছো? একবারও ভেবেছে যুবক? একবারও ভেবেছে? নাপাক অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায়, মৃত্যুটা কি মৃত্যু হবে? জান্নাতি না জাহান্নামী? সবই তো আমরা বুঝি বাবা, কিন্তু আমাদের ওই আগামী কাল থেকে নামাজ পড়বো, সারাক্ষণ ঘুম থেকে ঘুমিয়ে উঠতে পারতে, আবার পরের দিন ফের নামাজ পড়বো, এরকম করতে করতে 60 বছর এসে ঠেকেছে, আর বেশি বাকি পরিবর্তন হবে না। এ যুবকেরা, নিজেদেরকে একটু পরিবর্তন করে নাও বাপ, তুমি তোমার বন্ধুত্বের সাইন দিচ্ছ, হ্যাঁ, অর্থ সম্পদের, অর্থ সম্পদ, বন্ধু বান্ধবী, কেউ তোমার সাথে কবরে যাবে না,
কেউ যাবে না, যাবে দুটো জিনিস, ঈমান যাবে আর আমল যাবে। ঈমান যাবে আর আমল যাবে, এছাড়া কিছু যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি চিঠি যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ আলীকে ডেকে বলল, বাবা আলী, না না না, চিঠিটাকে পড়ে আমার সাহাবাদেরকে শুনিয়ে দাও। হে যুবকেরা, ভাইরা যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একজন প্যারালাইসিস রোগী আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা, সে যখন শুনেছে রাসূলুল্লাহ জিহাদে যাবে, সে চিঠিতে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই যৌবন থেকে বয়স পর্যন্ত আমার মনে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আখিরি জামানার নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে তাদের হাতে আমি শহীদ হয়ে আপনার ইমামতিতে জানাজা হয়ে কবরের মধ্যে ঢুকবো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, না না না, ওই আশা কি আমার পূর্ণ হবে না? আল্লাহর রাসূলের এই চিঠিতে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআবিয়া বিন মুআবিয়া আপনাকে এত মহব্বত করি, আল্লাহকে এত ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি প্যারালাইসিস হয়েছে তো কি হয়েছে, আপনি যদি আমাকে হুকুম দেন, এই প্যারালাইসিস অবস্থায় আমি পা দিয়ে হাঁটতে পারি না, ঠিক আছে, হাত চলে না তো ঠিক আছে, আমার বুকটা ঠিক আছে, ওই বুক দিয়ে হেঁটে 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 হিচড়াতে হিচড়াতে আমি আপনার সঙ্গে তাবুকের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে আমি লড়াই করতে চাই। জোরে বলবেন না? আমাদের সব বলে এক ঘুষিতে ভেঙে দেবো, এরকম ক্ষমতা আছে কেন? অনেক ছেলে আছে। আমার যে পাইলট আছে না আলী, ওরে বাপরে গায়ে শক্তি আছে না, গাড়ি যদি খানায় পড়ে যায় একলা তোলে, বুঝতে পারছেন? একটু ঘুম বেশি হয়, বুঝতে পারছেন? যেখানে শোভেতা সেখানে একদম শেষ, বুঝতে পারছেন? ওর গায়ের উপরে এলিফ্যান্ট যদি চলে যায় কিছু মনে, বুঝতে পারছেন? খুব ভালো ছেলে আমার কাছে থাকে, বুঝলেন? আর একটা আছে মাথা খারাপ হয়ে গেছে, বুঝলেন? মেশিন আউট হয়ে গেছে, সব আউট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝে, শানপুকুরের যুবকেরা, শানপুকুরের মায়েরা, শানপুকুরের যুবকেরা, মুরব্বীরা, মধ্যবয়স্ক ভাইরা, একটু ভালো করে খেয়াল করো। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, সব দেখছে আল্লাহ। আবার তুমি বলো, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আল্লাহ আমার সংসারে শান্তি দাও। আবার আমরাই বলছি, অথচ এই জলসাটাকে পাত্তা দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। আর মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি, সে প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে, হাতও চলে না, পাও চলে না, শুধু বুকটা ধুকধুক করছে। ও সেখানে বলছে, বুক দিয়ে হিচড়ে গেছে, আমি আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যাব। জোরে বলুন না আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পড়ে আল্লাহ রাসূলের সাহাবারা ঝরঝর করে টুকরে 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 কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও টুকরে টুকরে কাঁদে। না না না, আমার মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসির কারনামা দেখো। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন, ও বেলাল, যাও যাও যাও, এই চিঠিখানা নিয়ে আমার মুআবিয়া বিন মুআবিয়ার বাড়িতে চলে যাও, গিয়ে বলো রাসূলুল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছে, মুআবিয়া তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে শুয়ে শুয়ে ওই যুদ্ধের সওয়াব এখানেই পেয়ে যাবে। জোরে বলে আল্লাহ রাসূল বলছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যে কাজটা করবেন আগে
নিয়তটাকে স্ট্রং করা দরকার। এই গ্রামে জলসা করছে, আমি কি করছি 500 টাকা দান করে দিলাম, 1000 টাকা দান করে দিলাম, ব্যাস আমার হক শেষ। অত সহজ নয়। 500 টাকা 1000 টাকা দিলে হয়ে গেল জান্নাত পেয়ে যাবেন, এত সহজ নাকি? জান্নাত কি মামার বাড়ি? হ্যাঁ, কিন্তু খুশুসিয়াত থাকতে হবে তো, খুশুসিয়াত থাকতে হবে তো। রিয়া তাকাব্বারি সব তো অন্তর থেকে ডিলিট করতে হবে তো। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে তো। কথা বলে না বাবা? হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে কত ইজ্জত দিয়েছে জানেন, কত ভালোবাসে জানেন। আমরা বলি ও বেকা, ও টেরা, ও গোগা বলি না, এক একটা তকমা দিই না, ও মুক ও তমুক। এ যুবক, আল্লাহ সূরা ৩ এর মধ্যে কি বলছে দেখেন তো, শুনেন কি বলছে। আল্লাহ বলছে ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এ আমার শাসকের ভাইরা, ভালো করে বোঝেন। আল্লাহ 4টে কসম খেলেন সূরা ৩ এর ভিতরে। এক কটা কসম খেলেন? তার বান্দার জন্য 4টে কসম খেলেন। কি বলছেন বান্দাকে? কসম মানুষ কেন খায়? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য কসম খায়, তাই না? কোন স্ত্রী যদি তার স্বামীর পকেট থেকে 50 টাকা বার করে নেয়, আর স্বামী যদি ইয়ার্কি করে মুচকে মুচকে হেসে বলছে টাকাটা নিয়েছো, বলে আল্লাহর কিরে নিয়ে না, বলে কি বলে না? ছেলে বাপের পকেট থেকে আল্লাহর কিরে নিয়ে নি, বুঝতে পেরেছেন না? কেন বলে? কসম খেলে বিশ্বাস করে যাবে, কত জানে নিয়েছে। কিন্তু আমার বাপেরা, আমার ভাইরা, আমার যুবকেরা, আল্লাহ সূরা ৩ এর মধ্যে কি বলছেন? 4টে কসম খেলেন। অতীন, আল্লাহর ডুমুরের কসম খেলেন। ওয়াযাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। ওয়া তুরি সিনিন, সিনাই পাহাড়ের কসম খেলেন, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন আল্লাহ। শান্তিপুরের ভাইরা একটুখানি এই আয়াতের দিকে খেয়াল আসতে হবে। যেখানে আছেন সেখানে বসে থাকেন, আসার দরকার। আমার ভাগ্যে যে কটা থাকবে সে কটা আসবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ সব লিখে রেখেছে আগা, যে রাকিবুলের জলসা এত লোক শুনবে, বুঝতে পেরেছেন? আমিও সবকিছু ভাবি না। আমরা এখানে নাম, আমরা শ্রোতাকে খুশি করতে এসেছি, আর শ্রোতা বক্তাকে খুশি করতে এসেছি। আমরা উভয় আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলবো, কথা ঠিক না ভুল? কথা বলে না, তাহলে ঠিক থাক। আর যদি একে অপরে দেখানোর জন্য আসি, বেকার কিচ্ছু, সব বেকার। বুঝতে পারছেন? আমার ভাইরা, আল্লাহ 4টে কসম খেলেন। কটা? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, আল্লাহ পাক প্রথম কসমটা দুমনের কসম খেলেন, দ্বিতীয় কসমটা জাইতুন তেলের কসম খেলেন, তৃতীয় কসমটা তুর পাহাড়ের কসম খেলেন, চতুর্থ কসমটা আল্লাহ পাক নিরাপদ শহর মক্কার কসম খেলেন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, না না না, নিশ্চয় আমি মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। যদি বলুন, আর আমরা আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুআবিয়া বিন মুআবিয়া আল্লাইসি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি খোড়া, আমার হাতও খোড়া, আমার পাও খোড়া, আমার গায়ে শক্তি নাই, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন পাকের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাকে আপনি অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন, সৌন্দর্য দিয়েছেন। না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব রে,
তুমি জানিয়ে দাও, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, না না না, আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই, আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। এই দুনিয়ার যুবকেরা, এই শানপুকুরের বাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, তোমার নিয়ত যদি খাঁটি হয়, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমার নিয়তটাকে কবুল করে নেবে। জোরে বলে মুআবিয়া বিন মুআবিয়া রাসূলুল্লাহর ওই কথাটা শুনে তিনি খুশি হলেন, কিন্তু কষ্ট পাচ্ছেন যে আমি আল্লাহ এমন একটা টাইমে আমাকে প্যারালাইসিস করে দিলেন যে আমি রাসূলুল্লাহর সঙ্গে যেতে পারবো না, এটাই আমার আক্ষেপ। কিন্তু আল্লাহ আমার তো মনের আশা, রাসূলুল্লাহ আমার জানাজা, আমার মনের আশা রাসূলুল্লাহ আমার জানাজার ইমাম। এই নিয়ে শুনছেন তো বাবাজি, বাচ্চারা কথা বলুক অসুবিধা নেই, ওটাতে কোনো ঝামেলা হয় না, বড়রা বললে গন্ডগোল হয়। এই ফাঁকে একটা কথা বলে দিই, এই যখন বাচ্চা নামাজের সময় হই করে, আপনার বকবেন না, কিচ্ছু বলবেন, ও যা করতে হয় করুক। রাসূল শিক্ষা দিয়েছে, ইমাম হাসান হুসাইন রাসূলুল্লাহর ঘাড়ে চেপে বসতো, কিন্তু কিচ্ছু বলতো না। আর আমরা বলি, আর বাচ্চাগুলো আর আসে না দ্বিতীয় দিন থেকে, ওসব বলা অত সুন্দর করে মুসল্লি হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। আপনি খুশু খুশু ছাড়া নামাজ পড়বেন, আপনার নামাজে একাগ্রতা থাকবে কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। তোমরা যদি আমাকে দেখতে না পাও, তোমরা নামাজে যখন দাঁড়াবে তোমরা বলবে, তোমরা মনে করবে আমি আল্লাহ তোমাদেরকে দেখছি। জোরে বলে, জোরে বলা যাবে না বাবা। মুআবিয়া বিন মুআবিয়া লাইসি চোখ বুজিয়ে আল্লাহর কাছে আর্তনাদ করছে, প্রার্থনা করছে, দোয়া করছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী যখন যুদ্ধে বার হবে, দুইজন সাহাবাকে সান্ত্বনা দেবার জন্য মুআবিয়া বিন মুআবিয়া লাইসির বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহর রাসূলের সাহাবারা মুআবিয়া হুজুরকে সান্ত্বনা দিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নিয়ত যদি কবুল হয়ে যায়, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করে নেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, ও যুবকেরা, যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের কাছে খবর চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই মদিনার সাহাবা মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ এক জায়গায় বসে গিয়ে যেই মৃত্যুর খবরটা শুনেছে না, রাসূলুল্লাহ বসে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবারা কাঁদতে শুরু করলেন। হে যুবকেরা, বিশ্ব নবী কাঁদে, সাহাবারা কাঁদে, বিশ্ব নবী কাঁদে, সাহাবারা কাঁদে। হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা তাবুক প্রান্তরটাকে একটু ভালো করে খালি করে দাও, খালি করে দাও, খালি করে দাও, সকলে ওযু বানিয়ে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার থেকে একটু দূরের দিকে সরে যাও। ওই সময় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আমাদেরকে দূরে সরে যেতে বললেন? আপনি কেন আমাদের ওযু করাতে বললেন? ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, না না না, আমার মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহকে এত খুশি করেছে, আল্লাহকে এত রাজি করেছে, আমার আল্লাহ যার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, এই অসম্ভবকে সম্ভব করে দেয়। কিসের মাধ্যমে? আল্লাহকে যে ভয় করবে, রাসূলুল্লাহকে যে মুহাব্বত করবে। না না না, আমার মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আমি রাসূলুল্লাহকে এত মুহাব্বত করেছে, আল্লাহকে এত ভয় করেছে, আমার আল্লাহ পাক এই মাত্র জিবরাইলকে বলেছে, জিবরাইল এসে আমি রাসূলুল্লাহর কাছে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবা মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি মদিনায় ইন্তেকাল করেছে, কিন্তু তার জানাজাটা এই তাবুকের প্রান্তরে হবে।
জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা মদিনা হবে কোথায়? তাবুক প্রান্তরে। কি করে সম্ভব? সাহাবারা জিজ্ঞাসা করছে, সাহাবারা জিজ্ঞাসা করছে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্বাস করেন নামাজ হচ্ছে এই পৃথিবীতে যত ইবাদত বান্দেগি আছে, প্রত্যেক নামাজ প্রত্যেক ইবাদত বান্দেগি যা কিছু আছে, নামাজ হচ্ছে সকল ইবাদতের মা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজের ভিতরে আল্লাহ কি গুরুত্ব দিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীতে মেরাজে গিয়েছিলেন, ও যুবকেরা, আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছিল, হাবিবুল্লাহ, হে আমার রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, হে আমার হাবিব, শুনেন শুনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে একজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, একজন পয়গম্বরকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। না না না, সেই পয়গম্বর একটা ভুল করেছে, সেই ভুলের কারণেতে 350 বছর কান্না করেছে, 350 বছর ক্রন্দন করেছে। না না না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তার নাম হচ্ছে হযরত আদম। সে এমন ভুল করেছে, তার স্ত্রীকে আমি জেদ্দায় পাঠিয়ে দিয়েছি, আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু না না না, 350 বছর পরে আমি আল্লাহ পাক তার উপরে একটা দোয়া দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, ও আমার হাবিব, এই দোয়া তো সে পড়েছে, আবার আপনার ওসিলা নিয়ে দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ পাক 350 বছরের গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। হাবিব, এই 350 বছরের গুনাহটা ক্ষমা করার জন্য ওই পয়গম্বর সুবে সাদেকের সময় যে টাইমে ক্ষমা করেছি, ওই ওয়াক্তটা ছিল সুবে সাদেকের সময়টা ফজরের ওয়াক্ত। সে আমি আল্লাহর উপরে খুশি হয়ে রাজি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছে। জোরে বলুন, জোরে বলবেন না। শানপুকুরের ভাইরা নয়, প্রত্যেক গ্রামের ভাইরা কিন্তু অফার ভালোবাসে। 2GB নেট ফ্রি, তার সাথে বিরিয়ানি ফ্রি। লাইন দিয়ে লোক কিনছে না, কিনছে না, কথা বলে। 2GB থাকলে সারা রাত চলবে, বুঝতে পারছেন না? দেড় দিন তো চলবে, বুঝতে পারছেন? তো এখন ওই অফার অ্যাকসেপ্ট করছে। আর আল্লাহ বলছে, হাবিব আপনি মেরাজে এসেছেন, আপনি তো উম্মতের কান্ডারি, নামাজের শেষে উম্মতের জন্য কাঁদেন, কোরআন তেলাওয়াতের শেষে উম্মতের জন্য কাঁদেন, যেখানেই যান সেখানে উম্মত উম্মত বলে কাঁদেন। তাই আমি আল্লাহ পাক জান আপনাকে মহাব্বত করে, ভালোবেসে, প্যার করে ওই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তার যে নামাজ আদায় করেছে, ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি ফজরে 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলেন। আল্লাহ রাসূল চুপ করে আছে, কিছু বলছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, যারা এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক তোমার গুনাহগার উম্মত উম্মতিদের 350 বছরের গুনাহটাকে ক্ষমা করে দেব। জোরে বলে। এই অফার আমরা কেউ অ্যাকসেপ্ট করি। এখন যদি বলে বেড়াচাপা বা আপনার দেগঙ্গা বাজারে একটা দোকান অকশন হবে, 5 লাখ টাকা থেকে শুরু হবে, দেখবেন পয়সা নেই, গ্রামে জলসা বন্ধ হয়ে যাচ্ছে, পয়সা বের করে নাই, অকশনে গিয়ে হাজির হবে। বুঝতে পারছেন? এই কদিন আগে বাবা যেটা বলি, আমি একটা জলসায় গিয়েছিলাম ভেবিয়াতে একটা জলসায় গিয়েছি, কিছু মনে করে তা ভেবিয়াতে যখন জলসায় গিয়েছি দেখলাম বেশ মোটামুটি বড় জলসা। তা আমি উঠে মোটামুটি 1-1.5 ঘন্টা ওয়াচ করেছি। হঠাৎ করে ওরা বলছে, হুজুর আমাদের একটা কালেকশন করে দিতে হবে। ভাই কালেকশন হলো, হুজুর আমাদের এখানে না একটা বিষয় আছে যে এই মুরগি বা ডিম এগুলোকে অকশন করা হয়। আমি বলছি এইসব অকশন টকশন তো আমি করিনি, বুঝতে পেরেছেন? তা বলছে, হুজুর আল্লাহর কি, ঠিক এইভাবে
আল্লাহর কি বলছি, কেউ টাকা দেবে। তখন দেখলাম ঠিক আছে, নিয়ে আয় মুরগি নিয়ে। বুঝতে পারছেন, সত্যি কথা বলছি, আমি ওপেন বলি। আমাকে আপনার দাওয়াত দেবেন কি আগামী বছর দাওয়াত দেবেন, তাই বলে আমি একদম যেরকম খুশি করে ওয়াজ করব ও রাকিবুল আজিজ পারবে না, আমার দ্বারা হবে পারবো। আমার দাদা মাঝরাটি পিসা জিন্দেগিতে করিনি, আমার পদ দাদাও করি, কিন্তু হ্যাঁ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীররা যে বাগান রেখে গেছে, এই বাগানের একটা কুকুর হিসাবে যদি আল্লাহ কবুল করে, এতে আমার সার্থক জীবন। জোরে বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, আমার কর্ম যদি খারাপ হয়ে যায় ব্যাস সব শেষ। তো আমার বাবা এখন দেখেন নিন্দুকদের অভাব, ফেসবুকে কমেন্ট করার লোকের অভাব নাই। মোটামুটি বলে ও নেতার পা চাটে, সেটা অন্য নেতার এই শুনছেন, এরকম কিছু আছে। ও নেতার দাবিদারি করে, যে কমেন্ট করছে ফেসবুকে সে নেতার দাবিদারি করে, সে নিজে নেতার দাবিদারি করে, আবার সে অন্য নেতাকে আঘাত করছে। আছে না নাই বাবাজি? কমেন্ট গুলো পড়ে দেখবেন, আমি খুব মানে আমি দেখি আর হাসি, আর মনে মনে করি তুমি যদি নামাজি হও, তুমি যদি মুসল্লি হয়, তোমার নামাজ কিন্তু মাইনাস হয়ে যাবে, তোমার আমল মাইনাস হয়ে যাবে। বিচার করার মালিক একজন, সেটা আল্লাহ। অহংকার করার মালিক একজন, সেটা হলো আল্লাহ। তুমি আমি জিনিস নিয়েছি, আল্লাহ যা দিয়েছে আমাদেরকে ধার দেওয়া, সব ধার দিয়েছে আল্লাহ। এই আল্লাহ যদি হাত না দিত, পা না দিত, তুমি ব্যবসা করতে কি করে, তুমি মাঠে গিয়ে চাষ করতে কি করে, তোমার আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো না, আর তুমি এখানে বড় বড় কথা বলতে আসো। কথা বলেন, হাত না থাকলে, পা না থাকলে চাষ করতে পারতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। কথা বলতাম। ওরা বারবার করে সিচুয়েশন, ওরা বারবার করে যখন বলছে, আমি বলছি ভাই নিয়ে এসো, যাও মুরগিটা নিয়ে এসো। তা জিজ্ঞেস করছি ভাই মুরগি কত দূর পর্যন্ত এগিয়েছে? বলছে হুজুর এই মোটামুটি 5-10 বছরের ভিতরে 12,000-এর উপরে ওঠে। 12,000 ওপেন মাইকে বলছি। যারা কমেন্ট করেছে অনেক কিছু বলেছে, আমি কিছু বলি। তখন মুরগিটাকে নিয়ে আমি হাত দিয়ে 5,000 করে শুরু করেছি, মুরগিটা চলে গেছে 35,000। কত হাজার? 35,000। আমার খুব ভালো ভালো। তারপরে মুরগি 35,000 নেওয়া হয়ে গেছে, তারপরে দেখি ডিম নিয়েছে। আমি ভাই ডিম নিয়ে এসেছিস কেন? তো লোক খারাপ বলবে, বলে হুজুর দয়া করে একটু করেন না হুজুর, প্লিজ প্লিজ। আমার আমি কি করবো, রাত হয়ে গেছে। তাই দাও ডিমটা নিলাম। একটা ডিম বিক্রি হয় কত? 100 টাকা, 200 টাকা, 300 টাকা। সে ডিমটা বিক্রি হচ্ছে 5,000 টাকা। দুটো ডিম, সেটা ছাড়েনি। এত কমেন্ট করছে বলে আর ছাড়েনি, বুঝতে পেরেছেন? উল্টো পাল্টা বলছে। ভাই তোরা বলার কথা বলে যা, তাদেরকে দিয়েছি, তারা এত খুশি হয়েছে। তো অনেকে বলছে এই মেম্বারে অমুক, ওই মেম্বারে তমুক। ভাইজান নিয়তের উপরে সবকিছু, আর কিছু না। তোমাকে লোক খারাপ বলবে, একজন তাহাজ্জুদ গুজার লোককে বোঝাই যাবে না সে তাহাজ্জুদে নামাজ পড়ে। একজন ইবাদত বন্দি করনে ওয়ালা লোককে বোঝাই যাবে না সে ইবাদত বন্দি করে। এ যুবকেরা বিশ্বাস করো, রাতে ঘাটে যারা আমরা ঘুরি, আমরা রাতে অনেক কিছু কিন্তু দেখি, বহু জিনিস বিশ্বাস করে। সব বলার কথা না, বলার কথা নয়। যাদেরকে আমরা বলি পাগল, যাদের গায়ে গু লেখা থাকে, টাট্টি লেখা থাকে, তাদের কারনামা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমরা চোখে দেখি, মুখে বলি, তো অন্তরে একবার রিয়েলাইজ করে নিয়ে যে কথাটা মুখ দিয়ে বেরোচ্ছে, এটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এখন তো দেখছে, এখন সামনে বহু কিছু দেখছে, কত মানুষের কত রূপ দেখছে, রূপ। এই রূপ কবরে যাবে তো সব শেষ হয়ে যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক এই মাত্র জিবরাইলকে দিয়ে খবর দিল, না না না, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার মুআবিয়ার লাশটাকে তারা এমন করে আসমান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে এই জায়গায় পৌঁছে দেবে। হাওয়ায় উড়িয়ে ফেরেশতাদের দ্বারাই এই তাবুক প্রান্তরে পৌঁছে দেবে। জোরে বলে,
জোরে বলবেন না একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা